সাধারণ একটা যাত্রা। আজ লঞ্চটা অনেক বড়, 4 তলা পর্যন্ত মানুষ উঠছে। সবাই খুশি মনে যাত্রা শুরু করছে। কেউ বুঝতেও পারছে না সামনে কি অপেক্ষা করছে। দেখো লঞ্চটা কত সুন্দর, 4 তলা। উপরে উঠলে পুরো নদী দেখা যায়। আজ যাত্রাটা অনেক ভালো হবে মনে হচ্ছে। কিন্তু ভেতরে কিছু ভুল হচ্ছিল। এই লঞ্চটা অনেক ভারী হয়ে গেছে। এত মানুষ উঠানো ঠিক হয়নি, কিন্তু এখন আর থামার উপায় নেই। উপরে দাঁড়িয়ে কত সুন্দর লাগছে। নদীটা পুরো দেখা যাচ্ছে। এমন যাত্রা বারবার করতে ইচ্ছা করে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আমারও। হঠাৎ নদীর অবস্থা খারাপ হতে শুরু করলো। ঢেউটা হঠাৎ বড় হয়ে গেল। লঞ্চটা কাঁপছে। মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। লঞ্চের ভিতরে পানি ঢুকতে শুরু করলো। পানি ঢুকছে, কেউ দরজা বন্ধ করো। আল্লাহ, আমাদের বাঁচাও, লঞ্চটা ডুবে যাচ্ছে। ভয় ছড়িয়ে পড়ল। লঞ্চটা একদিকে হেলে যাচ্ছে। সবাই ধরে থাকো, কেউ পড়ে যেও না। আল্লাহ আমাদের বাঁচান। আমার বাচ্চাটাকে আগে নিয়ে যান, দয়া করে বাঁচান। সবাই উপরে উঠতে চেষ্টা করছিল। আমার বাচ্চাটাকে আগে নিয়ে যান, কেউ আমার বাচ্চাকে ধরে রাখুন। মৃত্যুর সামনে এসে দাঁড়ালো। হে আল্লাহ, যদি আজ আমার শেষ দিন হয়, আমাকে মাফ করে দিন। আমার পরিবারকে বাঁচান দিন। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ। কিছু মানুষ ভেসে উঠল। এইদিকে আসো, গামছা ধরো, আমরা টেনে তুলছি, শক্ত করে ধরো। অনেকেই তাদের আপনজন হারালো। আম্মু কোথায়? কেউ আমার আম্মুকে দেখছেন? আম্মু, আমাকে একা রেখো না। আমার ছেলে কোথায়? কেউ কি দেখেছেন? আল্লাহ, আমি কিভাবে এই কষ্ট সহ্য করব? উদ্ধার কাজ শুরু হলো। আরো লোক নিচে আছে, দ্রুত খুঁজতে হবে। কেউ বেঁচে থাকলে এখনই তুলতে হবে। কিছু লাশ পাওয়া গেল। এটা আমার ভাই না, এটা হতে পারে না। আল্লাহ, কেন আমাদের সাথে এমন হলো? জীবন অনিশ্চিত, একটা মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে। তাই সব সময় প্রস্তুত থাকুন, আল্লাহর পথে থাকুন।